দর্শক, আপনারা দেখছেন দীপু দা বস। আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ কি আবার লেগেই গেল। গত দুদিন আগে আবার ভারতের বর্ডার এবং পাকিস্তানের বর্ডারে প্রচণ্ড পরিমাণ গোলাগুলি হয়েছে এবং বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে, কিন্তু সংখ্যাটা এখন পর্যন্ত জানা যায়নি। সংখ্যাটা এখনও গোপন রাখা হয়েছে। কী কারণে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে, এটা বলতে পারবো না। এখন পর্যন্ত এই খবর আসে নাই। তবে এটা সত্য যে ভারত পাকিস্তানের সাথে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ লাগানোর চেষ্টা করতেছে। কারণ ভারত যাবৎকালে তার জন্মের 47-এর পর থেকে, সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত তাদের যে বিমান সেনা, নৌসেনা, সেনা, এদেরকে নিয়ে যে মহড়া চালাচ্ছে, সব থেকে ব্যয়বহুল এবং সব থেকে সময় নিয়ে যে মহড়া চালাচ্ছে সার গিরিক অঞ্চলে, এটা শুধু যুদ্ধ ক্ষেত্রে কি হবে না হবে এটার জন্য এই মহড়াটা, আর কিছুই না। অ্যাকচুয়ালি ভারত আর পাকিস্তানের ভিতর কি কোনো সমস্যা আছে? আমি তো দেখি না কোনো সমস্যা আছে। ভারত আর পাকিস্তানের ভিতর কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে শুধু মোদির মাথার ভিতর। মোদি চাই মুসলমান মারতে। পাকিস্তানে মুসলমান, আশেপাশে মুসলমান, আর কিছুই না। পেহেলগাম অ্যাটাকের পরে এই প্রথম তারা এত জোরে সোরে তাদের এই এক্সারসাইজটা শুরু করলো, যুদ্ধ মহড়া যেটাকে বলে। তারা চাচ্ছে যে পাকিস্তানের সাথে কোনো প্রকার যেন তেনভাবে একটা যুদ্ধ লাগালে পাকিস্তানকে আক্রমণ করা যাবে। আসলে মোদির মাথায় কি ঘিলু আছে বা কি গোবর আছে মোদি নিজেই জানে বা ভারতবাসী জানতে পারে। বহুত চেষ্টা করতেছে তার সঙ্গে একটা যুদ্ধ লাগানোর জন্য। কীভাবে যুদ্ধ লাগানো যায়, কীভাবে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ লাগানো যায়, কোনো দিক থেকে কোনো উপায় নেই। তার চিন্তা চেতনায় ঢুকে গেছে মে মাসে যে 10 তারিখের যে পরাজয়, এটা সারা পৃথিবীর কাছে প্রকাশ পেয়ে গেছে। শুধু ভারতের কিছু গোবরগুলো জানে না, আর সবাই জানে এবং ভারতবাসীও জানে। এই যে গোবরগুলো না জানার ভান করে মিডিয়ার সামনে এসে বলতেছে যে না, আমরা প্রচুর মারছি, পাকিস্তানের এখানে মারছি, পাকিস্তানের 9 জায়গায় মারছি, পাকিস্তানের 20 জায়গায় মারছি, 500 জায়গায় মারছি। এগুলো মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু না। পাকিস্তান 2006 মে থেকে 10 মে পর্যন্ত যে যুদ্ধ হয়েছে, সারা পৃথিবী, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে রয়টার্স, বিবিসি, সারা পৃথিবী, ফ্রান্স থেকে সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে পাকিস্তানের কাছে ভারত পরাজিত হয়েছে। এই পরাজয়ের গ্লানি মুছার জন্য ভোটের কারণে নরেন্দ্র মোদী চাচ্ছে যে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হোক, এবার এই যুদ্ধে তাকে হারাবে। কিন্তু পাকিস্তানের যে সেনাপ্রধান আসিফ মনির তো এখন নরেন্দ্র মোদীর স্বপ্নেও আসা শুরু করছে। সে স্বপ্নের ভিতরে দেখে যে আসিফ মনির আসতেছে, আসিফ মনির হামলা করবে। ভাই, আসিফ মনির একটা জিনিস, পাকিস্তান খালি তাকে ফিল্ড মার্শাল দেয় না। ফিল্ড মার্শাল উপাধি পৃথিবীতে সবাই পায় না। এবং পাকিস্তান বলেছে যে 71-এর প্রতিশোধ আমরা নিয়ে নিলাম। কেন নিলাম, কী কারণে নিলাম? 71-এ যে তাদের যে ক্ষয়ক্ষতি না করেছে তার থেকে কয়েক গুণ। 26 থেকে 36টা জায়গায় একসঙ্গে 4 ঘন্টার ভিতর হামলা, ব্রহ্মস কারখানা, ব্রহ্মসের ডিপো, বিভিন্ন বিমানবন্দর, বিভিন্ন সেনা ছাউনি, সেনা ব্রিগেড হেডকোয়ার্টার, এগুলো সব উড়াই দিয়েছে। শত সৈন্য মরে গেছে। ভারতের যত লোক আছে বুকের ভিতরে শুধু কান্না আর কান্না, কিন্তু মুখ ফুটে বলতে পারতেছে না যে পাকিস্তান আমাদের এরকম মার দিছে। একবার যদি বলে ফেলে, তাও কিছু লোক বলে ফেলেছে, একবার যদি বলে ফেলে তাহলে তো পৃথিবীর কাছে পরাজয় স্বীকার করা হয়ে গেল। ভাই, তুমি পরাজয় স্বীকার করো বা না করো, বিচারক তো পৃথিবীর লোক, পার্শ্ববর্তী কান্ট্রি, দূর দেশের কান্ট্রি, বিচারক তো তুমি না বা পাকিস্তান না। তার এই ফলাফল কি হল? অ্যাজ এ রেজাল্ট বারবার আসিফ মনিরকে আমেরিকা ডেকে নিয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প নিয়ে গেছে, ডিনার খাওয়াইছে, একবার না কয়েকবার পাকিস্তানের প্রধানমন্ত্রীরা নিয়ে গেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প চিন্তা করতেছে যে ভারতের মতো দেশকে পাকিস্তান এমন মার দিতে পারে, এমন মার যে জায়গায় কাপড় উঠায় মানুষ দেখাইতে পারে না, সেরকম মার দিছে, এমন মার দিছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও এখানে একটা ভুল আছে। ডোনাল্ড ট্রাম্প ভাবতেছে যে পাকিস্তানকে কিছু টাকা পয়সা, কিছু অস্ত্র দিয়ে একে চীনের বিরুদ্ধে ভিড়াই দেওয়া যায়, এখানে ভারত দিয়ে তো কাজ হবে না, ভারত দিয়ে শুধু ব্যবসা হতে পারে। কিন্তু চীনকে আটকানো ভারতের পক্ষে সম্ভব না।
চীনকে তো মানে চীন তো ভারতকে জিরোই মনে করে, কিছু মনেই করে না, প্রতিদ্বন্দ্বী মনে করে না, প্রতিদ্বন্দ্বী মনে করার কারণও নেই। যে দেশের সেনা সদস্যরা, সেনা অফিসাররা চড় লাথি কিলঘুষি খেয়ে শত শত লোক মারা যায়, তারা আবার কিসের যুদ্ধ করবে? যে দেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত একবার চীনের নাম নিতে সাহস পায় না, সে চীনের সাথে যুদ্ধ করবে? ওরে ভাই, চীন তো অত্যন্ত আপার লেভেলের, তাদের যুদ্ধ চিন্তা ভাবনাই অন্যরকম। তারা তোমার সাথে রোবট দিয়ে যুদ্ধ করবে, সেনাবাহিনী মানুষও পাঠাবে না, সৈন্য যান্ত্রিক দিয়ে যন্ত্র দিয়ে যুদ্ধ করবে। আর পাকিস্তানের সাথে তুমি যত যাই বলো না কেন, পাকিস্তান থেকে তোমরা 6 ইঞ্চি জমিনও ছিনায় নিতে পারবা না, 6 ইঞ্চি জমিও না যুদ্ধে। পাকিস্তানের আরও একটা কারণ, পাকিস্তানের সাথে কেন ভারত যুদ্ধ লাগাইতে চায়, তার অন্যতম কারণ হচ্ছে মে মাসের যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে ভারত এবং পাকিস্তানের যে এলওসি বর্ডার ছিল, এই বর্ডার থেকে কমপক্ষে 35 কিলোমিটার ভিতরে পাকিস্তান এসে ঘাঁটি গাড়ছে চওড়া। এটা ভারত কখনোই মেনে নিতে পারছে না, ভিতর থেকে বারবার বলছে তোমরা সরে যাও সরে যাও, পাকিস্তান সরবে না। কাশ্মীর পাকিস্তানের, ভারত বলতেছে ভারতের, পাকিস্তান বলতেছে পাকিস্তানের। পাকিস্তান কেন সরবে? সরায় দাও না তুমি তাদের। তোমার এই গরুর মুদ খা আর গরুর পায়খানা খাওয়া লোক তো তোমরা ওই পারবা, একটু বাংলাদেশের কিছু নেই, বাংলাদেশকে তোমরা সৈন্য সামন্ত বাড়াইতে দিবা না, অস্ত্রপাতি বাড়াইতে দিবা না, ওকে সাথে যে ওকে একটু ধমক দিয়ে এইভাবে তো কথা বলবা, ওকে। কিন্তু পাকিস্তানের দিয়ে আঙ্গুল তোলার সাহস নেই, একটা বোমা মারলে 4টা বোমা খাও, সৈন্য পাকিস্তানের একটা মারলে তো 4টা মেরে দেয়।